হক এবং হক্কানিয়তের উপর প্রতিষ্ঠিত সকল দলের প্রতি আমাদের উদার সমর্থন এবং ভালোবাসা সবসময় অব্যাহত থাকে। যদি প্রতিবাদ করতে হয় তাহলে এটা তাজলিলের সাথে হওয়া দরকার, দলিল প্রমাণ ভিত্তিক হওয়া দরকার, তাজলিলের সাথে না, কাউকে জিল্লতি, অপমান, অপদস্থ অথবা কটুবাক্যের মধ্য দিয়ে নয়। যারা খারাপ মন্তব্য করছেন, আপনার ইলম, আপনার তাকওয়া এবং আপনার বংশীয় পরিচয় ফুটে ওঠে। কিছু জেনে কিছু না জেনে অথবা দলের অন্ধ অনুকরণের জন্য আকীদায়ে দেওবন্দকে কুলুষিত হতে দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশবাসী যারা আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আমরা একটি বিষয়কে অবতারণা করতে চাই। আমাদের লেখাপড়া কওমি মাদ্রাসায় একেবারে মক্তব থেকে নিয়ে ইফতা পর্যন্ত ধারাবাহিকভাবেই কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, পাশাপাশি জেনারেল লাইনেও মাস্টার্স সম্পন্ন করেছি। আমরা চেতনায় দেওবন্দি মাযহাবে হানাফি এবং আকীদাতান আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি। অতএব আমাদের চলা বলা, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের চাহিদা, আমাদের বক্তব্য সব কিছুতে আমরা আমাদের নিজের বোধ বিশ্বাস এবং নিজের আকীদা এবং নিজের চেতনাকেই প্রকাশ করবার চেষ্টা করি। দল হিসেবে রাজনৈতিকভাবে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে লালন করি, ধারণ করি, প্রচার করি এবং নিজেকে সব অবস্থায় সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এর বাইরে হক এবং হক্কানিয়তের উপর প্রতিষ্ঠিত সকল দলের প্রতি আমাদের উদার সমর্থন এবং ভালোবাসা সবসময় অব্যাহত থাকে। কোনো দলীয় ভাইদেরকে ছোট করা, খাটো করা, এটা কখনোই আমাদের উদ্দেশ্য থাকে না। সেক্ষেত্রে অতীতে নজরিয়া আছে। আমি যখন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি, সেই সময়ে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য করেছিলাম, যেখানে অপরাপর ভাতৃপ্রতিম সকল হক্কানি সংগঠনের ছাত্র সংগঠন সমূহ আমাদের সাথে কাজ করেছেন, যুক্ত ছিলেন। আমরাও তাদের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং সকলে মিলেমিশে একসাথে চলেছি। আমাদের চলতে কোনো সমস্যা হয়নি। কখনোই কেউ আমরা কারো ব্যক্তিগত এবং দলীয় আদর্শের ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করিনি, মন্তব্য করিনি এবং কাউকে কটূক্তিও করিনি। কিন্তু আমরা আদর্শের ক্ষেত্রে যেহেতু দারুল উলুম দেওবন্দকে ফলো করি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, হানাফি মাযহাবের তাকলিদ করি, অনুসরণ করি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লা মাযহাবি আহলে হাদিসদের ভ্রান্তি সম্পর্কে জাতিকে অবগত করি, মানুষকে অবগত করার চেষ্টা করি। আমরা সাহাবা বিদ্বেষী এবং নবী বিদ্বেষীদের বিভ্রান্তিমূলক আকীদার সম্পর্কেও জনগণকে সচেতন করার চেষ্টা করি এবং বলি, আমাদের কোনো ভাইও যদি সেদিকে চলে যেতে চান তাহলে আমাদের ইমানি দায়িত্ব ফারিজা মনে করে তাদেরকেও ফিরিয়ে রাখবার এবং সেই কথাগুলি বিভিন্নভাবে বলবার চেষ্টা করি। এই জন্যে কোনো বিষয় আমার পছন্দ হতেও পারে, আপনাদের আবার নাও হতে পারে। পছন্দ হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। না হওয়াটাও আমাদের কাছে আমাদের জন্য শিক্ষা। কিন্তু কোনো দালিলিক বিষয়ে আমি কোট আনকুন করে বক্তব্য দিলাম, সেই বক্তব্য আমার নয়, সেই বক্তব্যের পরের বক্তব্যগুলি আমার। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, এই বক্তব্য আমার। তো কোনো বিষয়ে যদি প্রতিবাদ করতে হয় তাহলে এটা তাজলিলের সাথে হওয়া দরকার, দলিল প্রমাণ ভিত্তিক হওয়া দরকার, তাজলিলের সাথে না, কাউকে জিল্লতি, অপমান, অপদস্থ অথবা কটুবাক্যের মধ্য দিয়ে নয়। তাহলে এর মধ্যে দিয়ে যারা
কটুবাক্য প্রকাশ করছেন, যারা খারাপ মন্তব্য করছেন, আপনার ইলম, আপনার তাকওয়া এবং আপনার বংশীয় পরিচয় ফুটে ওঠে। অতএব বর্তমান সময়ে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান সময়ে যেহেতু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার চেয়ে মোবাইলে যে ইউজার এবং ফলোয়ার এটা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা এটা একটা পাবলিক প্লেস, এই পাবলিক প্লেসে নিজের বংশ পরিচয়কে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর কোনো বিষয়ে পছন্দ না হলে দলিল ভিত্তিক প্রতিবাদ হোক, দলিল ভিত্তিক এটাকে প্রত্যাখ্যান করা হোক, সেটা আমার জন্য, সকলের জন্য শিক্ষা হবে। এই জন্য কোনো বিষয়ে দ্বিমত তৈরি হলে এটা রদ হতে পারে তাদলিলের সাথে, দলিল প্রকাশের সাথে, তাজলিল তথা অপমান অপবোধের সাথে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন থাকার তৌফিক দান করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ঘোষণা করছেন তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তাওহীদের যে স্তর, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। কেউ একত্ববাদে বিশ্বাস করলে এটা মুখে স্বীকার করতে হবে, এবং কেউ আল্লাহ তাআলার একত্ববাদ, রাসূলের রিসালাতে বিশ্বাস করলে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকারের সাথে সাথে, এবং মুখে স্বীকার আর অন্তরের বিশ্বাসের পাশাপাশি এটাকে কাজে পরিণত করতে হবে। অতএব আমি একজন মুমিন হিসেবে, আমি একজন ইমানদার হিসেবে, আমি আমার কাজে কর্মে মুমিনের এই সিফাতগুলিকে প্রকাশ করবার চেষ্টা করব। আপনারাও করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম মানুষ হলো সে যে মানবতার কল্যাণ করে। মানুষকে, বিপদগামী মানুষগুলিকে, জাহান্নামমুখী মানুষগুলিকে, আল্লাহ বলে মানুষগুলিকে আল্লাহর সাথে জুড়ে দেয়, জাহান্নামের পথে চলা মানুষগুলিকে জান্নাতের পথ দেখায়। অথবা কোনো মানুষ সাময়িকভাবে পদস্খলিত হলে তাকে সেই রাস্তা থেকে ফিরে আনার চেষ্টা করে। আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি সেই জিনিসটি চেয়েছিলাম যে ফিরে আসুন এবং ফিরে আসুন। উপমহাদেশের ইতিহাস আমাদের জানা। এই ভারত উপমহাদেশ 850 বছর মুসলমানরা শাসন করেছেন, সম্রাটেরা শাসন করেছেন, কিন্তু একটা পর্যায়ে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে আসা ব্রিটিশ বেনিয়ারা এখানে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তারা 196 বছর শাসন করেছেন, শোষণ করেছেন এই উপমহাদেশ, যাকে রাউন্ড ফিগার হিসেবে 200 বছরের গোলামীর জিনজিরের কথা বলা হয়। ইংরেজদের গোলামীর জিনজির উপমহাদেশের মানুষের উপর ছিল। তারা এখানে পাদ্রীদেরকে, মানুষকে দিকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। তারা ব্যবসার নামে এসে ব্যবসার সুরক্ষার জন্য আনসার বাহিনী গঠন করে অস্ত্রের লাইসেন্স নিয়ে পরবর্তীতে সেই অস্ত্র দিয়ে, সেই আনসার দিয়ে আমাদের বিরুদ্ধে বিপ্লব করে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে আমাদের এই উপমহাদেশের মানুষগুলিকে জিম্মি করে তারা এখানে শাসনভার গ্রহণ করেছে। এই ইতিহাস সকলের জানা। তারা এখানে গবেষক দল এনেছিলেন ব্রিটিশ থেকে, যে কেন এখানে আমাদের শাসন স্থায়ী হচ্ছে না, কেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ হয়। তাদের সাম্রাজ্য ব্যাপক ছিল। একটা প্রবাদ বাক্য আছে, দেয়ালেরও কান আছে। এটা ওই ব্রিটিশদের শাসনের ক্ষেত্রে কেউ যেন ঘরের ভেতরেও তাদের বিরুদ্ধে, বিবির কাছে, বাচ্চার কাছে তাদের বিরুদ্ধে না বলে, যে তারা শুনে ফেলবে। তাদের গোয়েন্দা এত স্ট্রং ছিল। সেই সময়ে উলামায়ে দেওবন্দ, যারা আকাবিরে দেওবন্দ, ওনাদের পূর্বসূরীরা দেওবন্দ প্রতিষ্ঠার আগে ওনারা এই ইংরেজদের প্রতিবাদ করেছেন। গবেষক দল এসে গবেষণা করে দেখেছেন এদেশের উপমহাদেশের কিছু হিন্দু, কিছু মুসলিম, কিছু অভিজাত মানুষ, কিছু অর্থলোভী মানুষ, কিছু পয়সার দিকে লালায়িত মানুষ, পদলোভী মানুষকে ইংরেজদের অর্থের বিনিময়ে, আরো উপঢৌকনের বিনিময়ে ইংরেজদের গোলাম হিসেবে, পদলেহনকারী হিসেবে ব্যবহার করা গেছে। কিন্তু বোকা ফাঁকা আলেম হাফেজ তাদেরকে ব্যবহার করা যায় না। এই আলেমরাই প্রতিবাদ করে ব্রিটিশের শাসনে। এরা ইংরেজ খেতার কথা বলে, এরা ইংরেজ তাড়ানোর কথা বলে। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ, শেখুল আরব আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, আজীবন কারাবরণ করে গেছেন, জুলুম, সেতম এবং নির্যাতন বরদাস্ত করেছেন। ইংরেজরা এই আলেম হাফেজদেরকে প্রধানতম শত্রু হিসেবে সাব্যস্ত করেছিল। হালত এমন ছিল, এক গ্রামে একজন হাফেজ আছে, এই কথা শুনলে ইংরেজরা সেই গ্রামকে জ্বালিয়ে দিত যাতে তাকে হত্যা করা যায়। আমাদের বেনাপুল হয়ে, পেট্রাপুল হয়ে, দেওবন্দের পাশ দিয়ে লাহোর পর্যন্ত যে রোডটি, এর নাম ছিল গ্রাম ট্রাং রোড। এই রোডের পাশে 400-500 বছরের পুরনো গাছ এখনো আছে, বাংলাদেশ অংশেও আছে যশোরের পরে। এই গাছগুলিতে আলেম এবং হাফিজদের হত্যা করার পরে প্রত্যেকটা গাছে গাছে লাশ ঝুলিয়ে রাখা হতো, যাতে মানুষের মাঝে ভীতি কৃষিকা ছড়ায় পড়ে যে ইংরেজদের বিরুদ্ধে কথা বললে পরিণতি এই হবে। এই জন্য সকলেই মুখে কুলু পেটেছিল, কিন্তু এই আমাদের আহলে হক ওলামায়ে কেরাম ইংরেজদের কাছে মাথা নত করেন নাই। হালত আলো বিগড়াই গিয়েছিল। একদিকে ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে যে বাবাটি শহীদ হয়েছেন, পরিবারের কর্তাটি শহীদ হয়েছেন, এই সময় আবার ব্রিটিশ থেকে আসা ধর্মযাজক পাদ্রীরা
ওই পরিবার যখন কর্মক্ষম কোনো মানুষ নাই, পরিবারের কর্তা ব্যক্তিটি শহীদ হয়েছেন, বিবি বাচ্চা রাস্তায় দাঁড়িয়েছে, মানুষের কাছে হাত পাচ্ছে নিজেদের জীবিকা নির্বাহের জন্য, খাবার জুটাবার জন্য, বাচ্চাদেরকে লালন পালনের জন্য। সেই সময় পাদ্রীরা যে বলতেছে তোমরা এত কষ্টকর জীবনযাপন করো, বাচ্চা আমাদেরকে দিয়ে দাও, আমাদের এই উপাসনালয়ে তোমাদের বাচ্চাদেরকে পড়াবো, কাপড় দিব, খাবার দিব, পড়ালেখার আসবাব দিব, তোমাদেরকে সহযোগিতা করব। ক্ষুধার তাড়নায়, দারিদ্রের বিভীষিকায় অনেক ফ্যামিলি এমন হয়েছিল নিজের বাচ্চা যাতে বেঁচে থাকে, মুঠো খাবার খেতে পারে, ওই পাদ্রীদের হাতে তুলে দিয়েছিলেন। হালত হলো এমন যে বাবা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে, যে ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে যে শহীদ হলেন, আর শহীদের সন্তানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, খ্রিস্টান মিশনারিরা তাদেরকে ধর্মান্তরিত করে ফেলছেন। এই অবস্থায় দারুল দেওবন্দ প্রতিষ্ঠাকারী ওলামায়ে কেরাম চিন্তা করলেন কি করে এই মানুষগুলিকে বাঁচানো যায়, কি করে শহীদের সন্তানদেরকে তাদের ঈমান আকীদার উপর রাখা যায়। তারাও পরামর্শ করে এলান করলেন যে দারুল দেওবন্দ তোমাদের বাচ্চাগুলি দাও, আমরা এখানে তাদের ফ্রি পড়াবো, ফ্রি খাওয়াবো, তাদের সমস্ত রেহায়েশের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, শহীদের কিছু সন্তান, আরো আরো গরিব দুঃখী মানুষের সন্তানেরা এই ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। কিন্তু হালত তো হলো, একদিকে ইংরেজদের সহযোগিতা, ব্রিটেনের সহযোগিতায় গির্জাগুলি তো ভালো চলছিল, ধর্মযাজকদের বেতন, খাওয়া দাওয়া, উচ্চমানের জীবন ছিল, আরেকদিকে বোকা ফাঁকা আলেম ওলামা তো নিজেদের খাবার জোগাড় করতে পারছিলেন না। সেই সময়ে কি করে এই শহীদের সন্তান আরো সন্তানদেরকে জমা করলেন, এদেরকে পারবেন কি করে? তখন কওম ও মিল্লাতের কিছু মানুষ, তখন মুসলমানদের মধ্যে কিছু মানুষ, অর্থবিত্তশালী কিছু মানুষ আসমানি ফয়সালায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে উলামায়ে দেওবন্দের পাশে দাঁড় করে দিয়েছিলেন। তারা তাদের অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। অতএব দেওবন্দ একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখানো দাগের উপর এলহামি মাদ্রাসা। এটা একটা ইনকিলাবি প্রতিষ্ঠান, এটার আদর্শ আছে, ঐতিহ্য আছে, এটা হক এবং হক্কানিয়তকে লালন করে। আকাবেরে দেওবন্দ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন, এবং আমরাও সেই আকাবেরে দেওবন্দের ছোট্ট খাট্ট আপনার এক এক ফারজান। সেই জন্য আমরাও চেষ্টা করি দেওবন্দকে প্রতিষ্ঠিত করতে, দেওবন্দের আদর্শকে মানুষের মাঝে ছড়াইয়া দিতে, এবং দেওবন্দ এবং দেওবন্দিয়ত তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা এটা সংরক্ষিত হোক। কোন রকমের আকীদা বিধ্বংসী, ঈমান বিধ্বংসী কোনো বাতিল ফেরকার আকীদা আমাদের মধ্যে ঢুকে না যায়। এই জন্যই কখনো দু চারটি কথা বলি। যারা যে দল করেন, নেতার প্রতি আনুগত্য থাকা স্বাভাবিক এবং থাকতেই হবে, না হলে ওই দলের কর্মী কি করে থাকবেন। কিন্তু আনুগত্যটা যেন এই পর্যায়ে না হয়ে যায় যে অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ কারোর জন্যই ভালো নয়, অন্ধ অনুকরণ মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়। অতএব আসুন আমরা সকলে মিলেমিশে মানুষের কল্যাণ করি, মানুষের পাশে দাঁড়াই। আমাদের 27 বছরের রাজনৈতিক জীবন, 47 বছরের দুনিয়ার হায়াত, আমরা মানুষের পাশে দাঁড়ানোরই চেষ্টা করি। আমাদের সীমিত সাধ এবং সাধ্য দিয়ে, সাধ্যের শেষটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে নেককার, কে বদকার। আমি আপনি ফয়সালা দেবার কেউ নই। এই জন্যে শুধু শুধু কিছু জেনে কিছু না জেনে অথবা দলের অন্ধ অনুকরণের জন্য আকীদায়ে দেওবন্দকে কুলুষিত হতে দেবেন না। দয়া করে সত্যের পক্ষে দাঁড়ান, আল্লাহ আপনাকে সম্মানজনক জীবন দিবেন, উন্নত জীবন দিবেন। আর যদি আকীদা মানুষের বিনষ্ট হয়ে যায়, তাহলে এটা মাথাবিহীন দেহের মতো, দেহে টিকে থাকবে মাথা ছাড়া, এটা তো কল্পনাও করা যায় না। একজন বিশুদ্ধ আকীদা ছাড়া পূর্ণ মুসলমানের আর কিছু থাকতে পারে না। অতএব আমরা আমাদের জায়গায় থেকে ইনশাআল্লাহ দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করব। অদূর ভবিষ্যতে আরো বেশি সতর্কতার সাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের দোয়া, সহযোগিতা এবং অব্যাহত প্রেরণা প্রত্যাশা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক এবং হক্কানিয়তের আকীদা ধারণ করে আজীবন এটাকে নিয়ে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।